আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশে আসার পর অনেকের সাথেই বৈঠক করেছেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে এখন রাজনৈতিক বড় দল যেটা আছে বিএনপি, তার সাথেও বৈঠক করেছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখনও যে দল নিবন্ধিত না বাংলাদেশের মধ্যে, সেই দলের সাথে বৈঠক করেছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। তারপরে এই সকল বৈঠক শেষ করে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন আমাদের বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে। এখন ওয়াকারুজ্জামানের সাথে কি বৈঠক হয়েছে, কি নিয়ে বৈঠক হয়েছে, এক একজন এখন এক এক কথা বলছে। অনেকেই বলছে যে ওয়াকারুজ্জামানকে শেখ হাসিনার পক্ষে না থাকার জন্য ভলকার তুর্ক যে সতর্কতা করেছিলেন যে জাতিসংঘ মিশনের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে আর নিয়োগ দেওয়া হবে না, সেই সকল বিষয় এখন ক্লিয়ার করার জন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করেছেন। আবার যাতে বাংলাদেশের সকল সেনাবাহিনীকে জাতিসংঘের যত মিশন আছে সকল মিশনে নিয়োগ দেওয়া হবে, সেই সকল বিষয় আনুষঙ্গিক বিষয়ে আলোচনা করেছেন। আবার অন্যদিকে ভলকার তুর্ক আবার অন্য মিডিয়া বলতেছে আমরা ডাইরেক্টলিভাবে বাংলাদেশ সেনাবাহিনীর উপর হস্তক্ষেপ করিনি, এটা মিডিয়া ছড়ানো হয়েছে। অনেক বিষয় রয়েছে, কিন্তু জাতিসংঘের মহাসচিব আর সেনাপ্রধান বাংলাদেশের কি বৈঠক করেছে একমাত্র তারাই ভালো জানে। কারণ জাতিসংঘের মিশনের মধ্যে খুবই সাহসী এবং গুরুত্বপূর্ণ সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আর বাংলাদেশ সেনাবাহিনী চাইবেই নিজ স্বার্থ রক্ষা করতে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মিশনে গেলে তাদের নাম উজ্জ্বল হয়, অনেক টাকা পয়সা অনেক সুযোগ সুবিধা তারা পেয়ে থাকে জাতিসংঘ থেকে। এখন যদি জাতিসংঘ থেকে তাদেরকে নিয়োগ দেওয়া বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন শান্তি মিশনে, তাহলে তারা অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে এবং অনেক টাকা পয়সা যা পেত তাও কমে যাবে, অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। কিন্তু বাংলাদেশের সরকারও কিন্তু তাদেরকে কম সুযোগ সুবিধা দেয় না, কিন্তু জাতিসংঘ থেকে তার থেকেও বেশি সুযোগ সুবিধা পায় যখন জাতিসংঘ মিশনে যাওয়া হয়। হয়তো এই সকল আনুষঙ্গিক বিষয় নিয়ে তার সাথে কথা হয়েছে এবং বাংলাদেশের সার্বিক রাজনীতির যে পরিস্থিতি আছে সেই সকল বিষয় নিয়েও অনেক কথা হয়েছে। এখন সামনে তার করণীয় কি, সামনে বাংলাদেশ সেনাপ্রধানের স্টেপ কি হবে তা দেখে আমরা বুঝতে পারবো যে জাতিসংঘের মহাসচিবের সাথে ওয়াকারুজ্জামানের কি কথা হয়েছে। অনেকেই 5ই আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, অনেকেই এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে হিরো বানিয়ে দিয়েছিল, আবার কেউ কারো কারো কাছে এই ওয়াকারুজ্জামান ভিলেন হয়ে গিয়েছিল। কিন্তু ওয়াকারুজ্জামান কি করেছিল 5ই আগস্ট? ওয়াকারুজ্জামান 5ই আগস্ট তার যত সেনাবাহিনী ছিল সকলের মতামত গ্রহণ করেছিল। মতামতের ভিত্তিতে তিনি ডিসিশন নিয়েছিল যে আমরা ছাত্রদের পক্ষে থাকব, শেখ হাসিনার পক্ষে এখন থাকা যাবে না। আবার জাতিসংঘ থেকেও নাকি প্রেশার এসেছিল। এই সকল কিছু নাকি গুছিয়ে মেটিকুলাস ডিজাইন করেছিল ডক্টর ইউনূস। জাতিসংঘের মাধ্যমে সেনাবাহিনীর উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছিল, কারণ ডক্টর ইউনূস ভালো করেই জানে আর্মিকে যদি নিষ্ক্রিয় করে দেওয়া যায়, শেখ হাসিনা সরকারের পক্ষে না থাকে, তাহলে এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকার পতন করা সম্ভব হবে। এই সকল আনুষঙ্গিক বিষয়গুলা জাতিসংঘ সহ ডক্টর ইউনূস সহ আরও কিছু দেশ সহ আমেরিকা সহ ছক আকারে কাজগুলা করেছিল। এখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছে, সকলের সাথে বৈঠক করেছে, এখন সেনাপ্রধানের সাথেও বৈঠক করেছে, এগুলো একটা ফর্মালিটি মেনটেন করেছে। এখন জাতিসংঘের মহাসচিব যে সেনাপ্রধানের সাথে বৈঠক করার ফলে অনেক কিছু হয়ে যাবে বা কিছুই হবে না তা কিন্তু না। বৈঠকগুলো অনেক সিক্রেট, আমরা অনুমান করতে পারি, কিন্তু কি কথা হয়েছে, কি হবে সামনে বা কী দিক নির্দেশনা দিয়েছে জাতিসংঘের মহাসচিব সেনাপ্রধানকে, এগুলো আমরা আদৌ কেউ জানি না। তাই আমাদেরকে এগুলোর প্রতিফলন দেখতে হলে অপেক্ষা করতে হবে। কিন্তু এটা সবচেয়ে বড় বিষয়, জাতিসংঘের মহাসচিব আমাদের সেনাপ্রধানের সাথে বৈঠক বসেছে। ধন্যবাদ সকলকে।